স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এবং জাভাস্ক্রিপ্ট অ্যারে নিয়ে। তো সেজন্য আমি চলে যাই আমাদের বেস কোডে। এখানে আমি আমার যে প্র্যাকটিসের জন্য ফোল্ডারটি রেখেছিলাম সেটা ওপেন করে নিই। এই পূর্বের কোডটি আমি কেটে দেই। এখানে লিখি আমি ভেরিয়েবল লিখে এখানে লিখি পারসন নামে একটি অবজেক্ট ক্রিয়েট করি। সেই অবজেক্টের নেম দিলাম, এজ দিলাম, তারপর আর কি দিতে পারি, কান্ট্রি দিলাম বাংলাদেশ। তো মূলত এটা হচ্ছে অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ক্রিয়েট করতে হয়। একটি নাম দিব, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কতগুলো প্রপার্টি রাখবো। তো এই নাম পার্সন হচ্ছে, এটা হচ্ছে একটা অবজেক্ট, আর এগুলো হচ্ছে প্রপার্টি, এবং এগুলো হচ্ছে প্রপার্টির ভ্যালু। নেমের যে নেমটা ভ্যালুটা সেটা হচ্ছে ভ্যালু, আর নেমটা হচ্ছে প্রপার্টি। এজ, নেম, কান্ট্রি এগুলো হচ্ছে অবজেক্টের প্রপার্টি। এবার আমরা এই অবজেক্টটাকে কিভাবে প্রিন্ট করব সেটা আমরা দেখব। তো সেজন্য আমি ডকুমেন্ট ডট রাইট লিখে এখানে পার্সন দিব। আমি যদি শুধু পার্সন দেই তাহলে আমার কোনো ডাটা শো করবে না। জাস্ট দেখি, তারপর এই যে এরকম অবজেক্ট এবং অবজেক্ট হয়ে আসবে। কিন্তু আমি যদি এখানে প্রপার্টিগুলোর নাম ডিক্লেয়ার করে দেই, নেম যদি দেই এভাবে, তাহলে অবশ্যই নামটা আসবে, যেরকম এই নামটা আসছে। আমি নামটা দিয়ে দিলাম নাসির উদ্দিন। আচ্ছা, তো যদি আমি এখানে এজ দিই, এজ, তাহলে এজটা আসবে, এজ আসছে। এবার আমরা যে পার্সন ডট এজ নাম দিয়ে আমরা যেভাবে প্রিন্ট করেছি এবং অন্যভাবে আরেকটা প্রিন্ট করে দেখি, সেটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মাঝে আমি যদি প্রপার্টি গুলোকে বলে দেই তাহলে আমার এটা প্রিন্ট হবে। তো এই দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে। তো এটা হচ্ছে আসলে মূলত অবজেক্ট। তো অবজেক্ট কিভাবে কল করতে হয় এবং প্রিন্ট করতে হয় সেটা আপনারা দেখলেন, এবং তারপরে দেখবো আমরা অ্যারে। যদি আমি আরেকটি অ্যারে নেই, অ্যারের নাম দিলাম কান্ট্রি, এবং অ্যারে সবসময় ডিক্লেয়ার করতে হয় স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, এবং আমি এখানে তিনটে নাম দিলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। এগুলো হচ্ছে অ্যারে। এবার অ্যারেকে আমি কিভাবে প্রিন্ট করব, আমি যদি শুধু কান্ট্রি লিখে দিই তাহলে কিন্তু এখানে ডাটা প্রিন্ট হবে, এটা অবজেক্টের মতো না। দেখেন এখানে সবগুলা ডাটা প্রিন্ট হয়েছে। কিন্তু আমি যদি কোনো সিঙ্গেল ডাটাকে প্রিন্ট করতে চাই, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যারেগুলা মূলত সিরিয়াল ওয়াইজ শো করে। যেরকম 1, 2, 3, এখানে তিনটা ডাটা আছে ভিতরে। তো তিনটা স্ট্রিং ডাটা, সেগুলো সিরিয়াল ভাবে শো হয়, এবং এই সিরিয়াল গুলোকে আমরা অ্যারেতে বলা হয় ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্স নাম্বার ধরে আমাদের এখানে অ্যারে প্রিন্ট হয়। তো ইন্ডেক্স, প্রোগ্রামিং এ ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, এবং তারপরে 1, 2, 3 এভাবে। সো এখানে তিনটে ডাটার মধ্যে যদি বাংলাদেশ 1 নাম্বার ডাটাটা হচ্ছে মূলত 0 ইন্ডেক্সের, এবং যেটা 1 ইন্ডেক্স সেটা হচ্ছে ইন্ডিয়া, 2 ইন্ডেক্স হচ্ছে শ্রীলঙ্কা। তো এখন আমরা যদি শুধু যে কোনো একটা ইন্ডেক্সের ডাটা কল করতে চাই তাহলে আমরা এখানে লিখে দিতে হবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, যদি আমরা বাংলাদেশকে প্রিন্ট কল করতে চাই তাহলে 0 দিয়ে দিতে হবে। যদি 0 দেই, এবার যদি আমি এটাকে রিফ্রেশ করে দেখতে পাবো আমার বাংলাদেশ এখানে প্রিন্ট হয়েছে। যদি আমরা শ্রীলঙ্কা করতে চাই তাহলে শ্রীলঙ্কা কয় নাম্বার ইন্ডেক্স আছে, 2 নাম্বার ইন্ডেক্স আছে, তাহলে আমরা 2 দিয়ে দিলাম। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন এখানে আমরা আসলে শ্রীলঙ্কাটাকে পাচ্ছি। তো রিয়েল লাইফে এটা অ্যাকচুয়ালি কিভাবে এরাগুলো আমরা বুঝবো, মানে এরাগুলো কিভাবে কাজ করে সেটা যদি আমি দেখতে চাই, ধরেন আমি যদি এখানে যাই
তাহলে এখানে দেখতে পাবো এই যে নিচে আওয়ার প্রোডাক্টস, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। মূলত এখানে এগুলো হচ্ছে একটা অ্যারে, অ্যারের ভিতরে হ্যাঁ এরকম ডাটাগুলো আছে। এটা একটা অ্যারে, অ্যারেটাকে আমরা এখানে তারা অবজেক্ট আকারে নিয়েছে। অ্যারের ভিতরে আবার অবজেক্ট ক্রিয়েট করা যায়, তো সেই বিষয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকে বেসিক দেখি আমরা। তো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে ডেসক্রিপশন, আর এটা হচ্ছে একটা ইমেজ। এগুলো এক একটা অবজেক্টের, এই অবজেক্টগুলো এক একটা অ্যারে আকারে অ্যারের মধ্যে আছে, এবং সেই অ্যারেটাকে আমরা এখানে কল করেছি লুপ চালিয়ে। তো সেই লুপ নিয়েও আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং এই অবজেক্টের মধ্যেও লুপ চালানো যায়, লুপ দিয়ে আমরা অবজেক্টের ডাটা প্রিন্ট করতে পারি। তো আজকে আমরা সাধারণ একটা ধারণা নিলাম অ্যারে কি এবং অবজেক্ট কি। তো পরবর্তীতে আমি অ্যারেতে এবং অবজেক্টে লুপ, বিভিন্ন ধরনের লুপ চালিয়ে দেখাবো কিভাবে এই ডাটাগুলোকে প্রিন্ট করা হয় বা প্রিন্ট করা যায়। ফর লুপ, বিফর লুপ, ফর ইচ লুপ। সো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।